এক সময়ের কথা, একটা খুব বড় লোক ছিল। ওর নাম কালু ছিল। ওর শহরে ওকে ডাকু কালু নামে সবাই জানতো। ও অনেক রকমের কুকাজ করে অনেক কালো টাকা জমিয়ে রেখেছিল। একদিন কালু বসে বসে ভাবছিল, এখন আমার কাছে এত টাকা, মনে হয় বিয়েটা এখন করেই ফেলি। কিন্তু এখানে কোনো মেয়ে তো আমাকে বিয়েই করবে না। এক কাজ করি, অন্য শহরে চলে যাই, ওখানে গিয়ে একটা বাড়ি বানিয়ে নেব আর কোনো মেয়েকে বিয়ে করে নেব। কালু এই নির্ণয়টা নিয়ে নেয় আর কিছুদিনের মধ্যেই নতুন শহরে চলে যায়। ওইখানে ও নিজের জন্য একটা বড় বাড়ি বানিয়ে নেয়। শহরে কালুকে কেউ চিনত না। ওর পড়োশিরা ভাবত কালু একটা খুবই ভালো লোক। তাদের মধ্যেই একজন মেয়ে ছিল মিনা। একদিন মিনা কালুর বাড়ি আসে। বাহ, কত বড় বাড়ি! আরে, কেউ আছে এখানে? বলুন, কোনো দরকার আছে কি? আমি একটু কি চিনি পেতে পারি? কালুর মিনাকে খুব পছন্দ হয়ে যায় আর মিনা কালুর টাকাকে প্রেম করে বসে। কিছুদিনের মধ্যে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। তারপর দুজনে বিয়ে করে নেয়। মিনাও এখন করোড়পতি, কিন্তু ও জানতো না যে ওর বরের টাকাগুলো সব বাজে কাজ করে এসেছে। একদিন কালু নিজের বন্ধুর সঙ্গে দেখা করার জন্য পুরনো শহরে যায়। আচ্ছা, আমি কিন্তু অন্য শহরে কাজের ক্ষেত্রে যাচ্ছি। তোমার যদি টাকার দরকার হয় তাহলে আলমারি খুলে যত টাকা ইচ্ছে নিয়ে নিও আর শপিংয়ে চলে যাও, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি তো আমার এত দেখাশোনা করো যে আমার মনে হয় আমি যেন এই পৃথিবীর খুবই সৌভাগ্যবতী। তাতে কোনো সন্দেহ আছে নাকি? তুমি এখানকার সবথেকে সুন্দরী আর একটা ভালো মেয়ে। এরপরে কালু চলে যায় আর ওর অনুপস্থিতিতে ওর পুরনো একটা শত্রু ছুরি নিয়ে ওর বাড়ি ঢুকে যায়। মিনা ওকে দেখে ভয় পেয়ে যায়। আরে, তুমি কে? আরে, ছুরিটা নিয়ে কোথায় ঢুকে আসছো? কি বৌদি, হ্যাঁ, কালু আমার ব্যাপারে কিছু বলেনি? ঠিক আছে, আমি বলে দেবো, কিন্তু মারার পর। এতটুকু বলে ও মিনার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর মিনা ওখানেই মাটিতে পড়ে যায়। মিনা মরার আগে ওকে জিজ্ঞাসা করে, কে তুমি? আর আমাকে কেন মারলে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? ওই ডাকু কালু আমার জীবনটাকে বরবাদ করে এখানে বিয়ে করে বাড়ি বানিয়ে থাকছে না, তাই ওর স্ত্রীকে মেরে সব টাকা এখন লুট করবো। এইটুকু বলে শত্রু ওখান থেকে পালিয়ে যায়। মিনা মরার পরে একটা ডাইনিতে বদলে যায়। এইসব কি করে হলো আর কেন? আমি পুরো ছোটবেলায় দরিদ্রতাতে কাটিয়েছি, আর যখন আমার ভালো দিন শুরু হয়েছিল তখন আমাকে কেউ মেরেই ফেললো। না, এটা হতে পারে না। এখনো এই সব আমার, সারা বাড়ি আমার। আমি কোটিপতি ডাইনি হয়েই বাড়িতে থাকবো আর এখান থেকে কোথাও যাব না। তার আগে আমি কালুর সত্যটা জানতে চাই। ওর জন্যে আমার অকারণে মরতে হলো। ওইদিকে যখন কালু আবার শহরে ফেরত আসে, ও দেখে যে ওর বাড়িতে মিনার মৃতদেহ পড়েছিল। হে ভগবান, কে মেরেছে ওকে? হে ভগবান, নিশ্চয়ই কোনো পুরনো শত্রু আমার। আমার চেলাদেরকে খোঁজ নিতে বলবো যে সেটা কে। ডাইনি কালুর সব কথা মন দিয়ে শুনছিল। কালু নিজের কিছু বন্ধুদের সাথে ফোন করে এটা জেনে নেয় যে মিনাকে চিম্পু মেরেছিল। চিম্পুর বাড়িতে কালু ডাকাতি করেছিল, সব টাকা লুটে নিয়ে ওর পরিবারকেও মেরে ফেলেছিল। ওই চিম্পুর ব্যাটাকে তো আমি ছাড়বো না, কিন্তু আমি এই সব টাকার কি করব? মনে হয় আমার আরেকটা বিয়ে করে নেওয়াই উচিত। যদি আমি বউ বাচ্চা নিয়েই না থাকলাম তাহলে এত টাকা কামিয়ে লাভটা কি? এই সব শুনে ডাইনি রেগে ফেটে যায়। বাবা, আমার মরে এক সপ্তাহ হয়নি আর এই কালুর বাচ্চা আরেকটা বিয়ে করে আমার সব টাকা অন্য কারোর নামে করতে চায়। না, আমি এরম হতে দেব না। একে আমার বাড়ির থেকে ধাক্কা মেরে এক্ষুনি বার করে দেব। ডাইনি জাদু করে আর কালু উড়ে গিয়ে সোজা ঘরের বাইরে পড়ে যায়। কালু আবার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ও আবার ডাইনির জাদুর জন্যে ঘরের বাইরে গিয়ে পড়ে। যখন অনেকবার চেষ্টা করেও কালু বাড়ির ভেতরে ঢুকতে পারল না, তখনও বুঝে যায় এটা কোনো ডাইনির কাজ। কোনো ডাইনি করেছে? তখনই ডাইনি ঘরের বাইরে আসে। হ্যাঁ, আর এটা কোনো ছোট মাপের ডাইনির কাজ নয়। এই সব কিছুর পেছনে আমি আছি, আমি মিনা। আমার মৃত্যু তোর জন্য হয়েছে কালু, আর এখন আমি তোকে ছাড়বো না।
তুই কে জানে কত নির্দোষ লোকেদের মেরেছিস। এই বাড়ি আর এই সব টাকা আমি নিজের কাছে রাখবো। আর তুই এখন রাস্তায় রাস্তায় ঘুরবি, বুঝলি? এখন থেকে আমি এই দুনিয়ার প্রথম কোটিপতি ডাইনি। কি করব? আমার টাকা পয়সা সব তো গেল, কিন্তু মিনাকে তো আমি এইভাবে ছাড়তে পারবো না। কিছু তো একটা করতেই হবে। কি করি? কালু নিজের একটা পুরনো বন্ধু চামানের সাথে দেখা করতে চায়। আরে কালু, আমার ইয়ার, কবে এলি তুই? আমি নাকি শুনেছি তুই খারাপ কাজ ছেড়ে দিয়েছিস আর অন্য শহরে গিয়ে বিয়েও করেছিস। কোথায় গেল? বৌদিকে দেখো। নিশ্চয়ই দেখা করাবো ভাই, আমার সাথে বাড়ি চল, ওখানে দেখা করাবো। আরে নিশ্চয়ই যাব তোর সাথে। কালু চামানকে নিজের বাড়ির বাইরে গিয়ে দাঁড় করিয়ে দেয় আর চামানকে বলে, যা চামান, বৌদি ভেতরে আছে, ও আমার পরে রেগে আমাকে বার করে দিয়েছে। তুই একবার ভেতরে গিয়ে বল না, হয়তো তোর কথা সে মেনে যাবে। আরে শুধু এটুকু কথা? ঠিক আছে, আমি গিয়ে এখন সব ঠিক করব। চামান দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে যায়। ভেতরে ডাইনি আরাম করে সোফায় বসেছিল। বৌদি, মনে হচ্ছে তুমি রাত ভোর একটু ঘুমাওনি। তোমার হয়তো খারাপ লাগছে কালু দাকে বের করে দিয়ে। চলো এবার ওকে বাইরে ডেকে নাও। কথা বলতে বলতে যখন চামান ডাইনির একটু কাছে যায়, দেখে যে সোফায় কোনো আসল বউ না, একটা ডাইনি বসেছিল। ডাইনি চামানের দিকে রেগে তাকায়। বোকা, তোর এত সাহস! তুই আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকেছিস আর আমার সাথে ফালতু কথা বলছিস। তুই যদি সত্যি কালুর বন্ধু হোস, তাহলে তোকেও বোধহয় ওরম ভাবেই বাড়ির থেকে বার করতে হবে, যেমন ভাবে আমি ওই কালুটাকে বার করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ডাইনি চামনকেও উড়িয়ে বাড়ির থেকে বাড়ি বার করে দেয়। কালু ভয় ভয় চামানের কাছে এসে বলে, কিরে, দেখা করলি? হ্যাঁ, বল না কেমন লাগলো তোর, বল না। তাহলে ঢ্যামনা কেন বললি না ভেতরে ডাইনি আছে? খুব জোর বেঁচে এসছি। এইটা শুনে চামান কালুকে সব কথা বলে দেয় যে কিভাবে মিনা ডাইনি হয়ে গেছে। এখন ও ওর বাড়িতেই যেতে দিচ্ছে না আর সব টাকা পয়সা নিয়ে বসে আছে। এইসব তোর কর্মের ফল। কোনো মানুষ এসে যদি বসে থাকতো তাহলে হয়তো আমি তোর সাহায্য করতে পারতাম, কিন্তু এ তো একটা ডাইনি। আমি তো না, আমি কিছু করব না। তুই যদি আমার সাহায্য করে দিস, অর্ধেক টাকা তোকে দিয়ে দেবো আর এই বাড়িতেও থাকতে দেবো তোকে। সত্যি দে? তাহলে ঠিক আছে, কিন্তু মনে রাখিস, যদি মনে হয় আমার প্রাণে বিপদ, আমি এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে বাবা, আমি রাজি, এবার তো চল। তারপর আর কি, চামান আর কালু মিলে ডাইনিকে বাড়ির থেকে বার করার জন্য প্ল্যান বানায়। চামান একটা তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক বাড়ির ভেতরে যায় আর এক জায়গায় বসে নিজের ফোনে গেম খেলতে শুরু করে। ডাইনি তান্ত্রিককে খুব মন দিয়ে দেখছিল। এরা মনে করে ভূত প্রেত সত্যিতে হয়। এবার কিছুক্ষণ পরে আমি বাইরে যাব আর বলবো যে আমি ভাগিয়ে দিয়েছি, তারপর খুব টাকা আদায় করব। তান্ত্রিক গেম খেলেই যাচ্ছিল, কিন্তু ডাইনি জাদু করে ওর ফোন হাওয়ায় উড়িয়ে দেয়। ডাইনি তান্ত্রিকের সামনে চলে আসে। তোর কি মনে হলো ওরা দুজনে পাগল যে এত ভয় পাচ্ছে? না হলে আমি তোকেই তোর ভূত ধরার এই বোতলে বন্দি করে দেব। না না, তুমি তুমি আমাকে মেরো না। তুমি যা বলবে আমি সব কথা মানবো। ঠিক আছে ঠিক আছে, কান্না বন্ধ কর। তুই নিজের বোতলটা আমার কাছে রেখে দে। বাইরে গিয়ে চামান আর কালুকে বল যে তুই আমাকে বোতলে বন্ধ করে দিয়েছিস। তান্ত্রিক ঠিক তেমনটাই করে। ওই ডাইনিকে বন্দি বানিয়ে বোতলের মধ্যে ভরে দিয়েছি, এবার আমি আসি। আরে আপনি টাকাটা নেবেন না? সেটা সেটা পরে নিয়ে নেব, এবার আমি আসি। কালু আর চামান খুশি হয়ে বাড়ির ভেতরে যায় আর বোতলটা উঠিয়ে ভালো করে দেখে। আরে চামান, ডাইনিকে তো আমরা দেখতে পাচ্ছি না, কেন রে? আরে ভাই, এটা এই জন্যে কারণ ডাইনি তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আরে পালাও রে। চামান তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কালু পালানোর আগেই ডাইনি কালুকে নিজের জাদু দিয়ে বোতলে বন্দি করে নেয়। এখন মজা আসলো, এখন আমার বদলা পুরো হলো। এখন আমি তোকে এই বাড়িতেই সাজিয়ে রাখবো সব সময়ের জন্য, নিজের চোখের সামনে। তুই সব সময়ের মধ্যে বন্দি থাকবি। মজা এসে গেল। ডাইনি কালুকে বোতলে বন্ধ করে একটা টেবিলের উপরে সাজিয়ে রাখে আর আনন্দে ওই বাড়িতে কোটিপতির মতন থাকে।